আরে মোবাইল এখানে দেখেছো? আবার ভুলে গেছে। এই মেয়েটাকে কতবার বলেছি যে যখন বাথরুমে ঢুকবি মোবাইলটা নিয়ে ঢুকবি, এ বারবার ভুলে যায়। যে মোবাইলটা দিয়ে কি রে বেরিয়ে গেলি যে? হয়ে গেল? এত তাড়াতাড়ি কি করে হয় রে সবকিছু? আর বাথরুমে ঢুকলে মোবাইলটা নিতে ভুলে যাস কেন? এরকম করলে হয় বলতো? বাচ্চা মেয়ে মোবাইল নিয়ে বাথরুমে ঢুকবি, ঘন্টাখানেক সময় লাগাবি না। ভাবলাম তোমরা যদি কেউ যাও। ছাড় তো আমার কথা, আবার তো পটি চাপতে চাপতে অভ্যেস হয়ে গেছে। তোর বাবাকে 15-20 মিনিট ধরে পটি চাপিয়ে বসিয়ে রেখেছি। এই নে মোবাইলটা নে, আর 1 ঘন্টার আগে বেরোবি না কিন্তু বলে দিচ্ছি। আর বাবা যদি প্যান্টে পটি করে দেয়? আরে করলে করবে, তুই ওগুলো ছাড় তো, তুই তোর চিন্তা কর। মা টিউশন যাচ্ছি। টিউশনে যাচ্ছি সেটা আবার আমায় বলে যেতে হবে নাকি? তুই কি ছোট বাচ্চা নাকি রে যে যেখানে যাবি আমাকে বলে যেতে হবে? মা এখানে যাচ্ছি, মা ওখানে যাব, আর বলছি টিউশন থেকে ফেরার সময় বন্ধুরা মিলে একটু হবে না রোল ফুচকা? হলে তো ভালোই হয়। ভালোই হয়। এই যে তোর মধ্যে যে মিনমিন করে কথা বলাটা না, এটা আমার একদম পছন্দ হয় না। এভাবে বলতে হয়। হ্যাঁ কেন হবে না, নিশ্চয়ই খাবো। এই নাও 500 টাকা নিয়ে যাও রোল ফুচকা খাওয়ার জন্য। রোল ফুচকার জন্য 500 কেন? 500 টাকায় হবে না? দাঁড়াও আরো 500 টাকা দিচ্ছি। চান করতে যাচ্ছ নাকি এত তাড়াতাড়ি? সবে 1টা বাজে। দেখো চান করতে যেতে ইচ্ছে করছে তো, ইচ্ছে না করলে কিন্তু যাবে না। ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ কোনোদিন করবে না, আমি বলে দিলাম। আর যা ঠান্ডা পড়েছে, 1 দিন চান না করলেও কোনো ব্যাপার না। তা কদিন যেন হলো তুমি চান করছো না? 8 দিন। 8 দিন? ধুর কোনো ব্যাপার না। আরে আমি তো ছোটবেলায় শীতের দিনে চানই করতাম না, মাসের পর মাস এমনি কেটে যেত। মামুন 3টে বেজে গেছে, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি। তোমার যখন খিদে পায় তুমি খেয়ে নিও। আর শোনো, তোমার জন্য কিন্তু আমি ভাত, মাছের ঝোল, ডাল, ভাজা এগুলো কিচ্ছু করিনি। তুমি এসব খেতে একদম ভালোবাসো না। আজকে আমি তোমার জন্য করেছি চিকেন পিজা, চাউমিন, ফ্রাইড চিকেন, আর আরেকটা জিনিস করেছি, ইউটিউব দেখে চেষ্টা করতে করতে ফুচকাটা আজকে বানিয়েই ফেলেছি। আমি কষ্ট করে বানিয়েছি বলে তোমাকে খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমার যদি ইচ্ছে না করে তাহলে তুমি খাবে না, আর যদি মনে হয় অনলাইন করে খাবে তাহলে সেটাও খেতে পারো, তোমার ইচ্ছের। ঠিক আছে? এই মামুন, ও সরি ডিস্টার্ব করে দিলাম তো, বুঝতেই পারিনি তুই মোবাইল ঘাটছিস। সরি রে মামুন। ঠিক আছে বলো। না না সেরকম ইম্পর্টেন্ট কিছু না, ঘাটো তুমি মোবাইল ঘাটো। ঘুম থেকে ওঠার পর থেকে খাওয়া দাওয়া, পড়াশোনা, চান সবকিছু ভুলে সারা দিন ধরে তুই যখন এরকম ভাবে মোবাইল ঘাটিস না মামুন, আমি যে মনে কি শান্তি পাই তোকে বলে বোঝাতে পারবো না। আসলে আমাদের সময় তো আর আমরা এগুলো পাইনি। সেই ভোর 5টার সময় ঘুম থেকে উঠতাম, তারপর লেখাপড়া, বড়দের কথা শুনে চলা, টাইম মতো খাওয়া, রাত 10টার মধ্যে শুয়ে পড়া, রোজ স্কুলে যাওয়া। সত্যি কি লাইফ ছিল আমাদের। মা আমার না খুব খিদে পাচ্ছে, আমার খাবারটা একটু বিছানায় এনে দেবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সে আবার বলতে আমি এক্ষুনি এনে দিচ্ছি। কি রে আজ এই কটা জামা কাপড় এলোমেলো করেছিস? না অনেকগুলোই করেছিলাম, নিজে ভাঁজ করে রেখেছি। সে কি, কেন? আমি থাকতে তুই কেন ভাঁজ করবি? তুই খালি এলোমেলো করবি। তাছাড়া তুই যেন দিন দিন কিরকম হয়ে যাচ্ছিস রে মামুন। আগে তো এরকম ছিলিস না। আগে তুই সারা বাড়িতে জামা কাপড় ছড়িয়ে রাখতি, আর আমি সবকিছু ভাঁজ করে গুছিয়ে রাখতাম। যা করেছিস আজই করেছিস, কাল থেকে কিন্তু আবার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখবি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। কই দাও আমার ব্রেকফাস্টটা দিয়ে দাও তাড়াতাড়ি। কথা বলো, মেয়ে ঘুমোচ্ছে। কাল সারা রাত জেগে জেগে মেয়েটা আমার গেম খেলেছে, ভোরবেলায় গিয়ে ঘুমিয়েছে। 6 ঘন্টা ঘুম তো দরকার একটা মানুষের শরীরে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বেলা 12টার আগে ডাকা যাবে না। ব্রেকফাস্টটা কখন করবে বলো তো? না না ব্রেকফাস্ট করবে কেন, একবারে লাঞ্চ করবে। তো লাঞ্চে কি বানালে? কিচ্ছু বানাইনি, অনলাইন। কি হয়েছে? জলের বোতল হাতে নিয়ে ওরকম কি ভাবছিস? জলের বোতলে 1 ফোঁটাও জল নেই। একটাতেও জল নেই? এ বাবা আমি একদম ভুলে গেছি, দূর ভাল লাগে না। আমি যে কি করি না, একটা জলের বোতলে জল দিইনি। দাঁড়া এখনই ভরে দিচ্ছি। একটা বোতল তো তোর হাতে, বাকিগুলো কোথায়? আরে খাটের তলায় একটা বোতলটা মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ জলের বোতল। একটা তো আরো দুটো কি জানো কোথায় বা আছে, আমি জানি না। ওই তো জামা কাপড়ের নিচে বোতল তো। হ্যাঁ বোতলটা। ঠিক আছে 3টে তো পাওয়া গেল, আরেকটা কোথায়? কোথায়? ও কম্বলের নিচে। ও কম্বলের নিচে? থাক থাক তুই বসে থাক, আমি সব নিয়ে নিচ্ছি। তুই বাসন মাজছিস কেন মামা? ওই যে তুমি গিয়ে বললে আজকে কাজের মাসি আসেনি, তাই ভাবলাম একটু মেজে দিই। কাজের মাসি আসেনি তো কি হয়েছে? তাই বলে তুই বাসন মাজবি? আমি আছি তো, সকাল থেকে রাত অবধি গাদার মতো খাচ্ছি। বাসনটা আমি মাজবো, তুই কেন মাজবি? না না তুমি এসব একদম করবে না। তুমি যেটা করছো তোমার ভালো লাগছে না? একদম ভালো লাগছে না। তাহলে তাহলে কেন করছো? তোমার যেটা করতে ভালো লাগে তুমি সেটাই করো, সেটাই তোমার কাজ। এটা আমার কাজ, আমি করবো। যাও যাও যাও। ও টাকা লাগবে? কত টাকা লাগবে বলো? এমন এই যে দুফালাকটা তাড়াতাড়ি খেয়ে নে, পেট পরিষ্কার রাখতে হবে তো, না হয়তো কাল আবার জাঙ্ক ফুড খাবি কি করে। এই রসুন তেল গরম করে নিয়ে এসেছি, তাড়াতাড়ি দিকে আয় তো। আঙুলটাতে মালিশ করে দিস, সারাদিন মোবাইল ঘাটতে ঘাটতে আঙুলটার কি অবস্থা করেছিস। কিরে জল খাচ্ছিস কেন? ফ্রিজ ভর্তি করে কোল্ড ড্রিঙ্ক রেখে দিয়েছি। এত তাড়াতাড়ি উঠে পড়লি যে? সবে 12টা বাজে। বন্ধুর জন্মদিন বলে কথা। না না তাড়াতাড়ি ফিরতে হবে না, তুমি রাত করেই ফিরো। শোনো এক কাজ করো, রাতে তুমি ওখানেই থেকে যেও।